বছরের প্রথম দিন চলুন এবার আবার একটু নিয়ে যাই আপনাদের জয়রামবাটিতে, কারণ সেখানে ভক্ত সমাগম হচ্ছে তো হচ্ছেই, যত বেলা বাড়ছে। মাতৃ মন্দিরে ভক্তরা, এটা তো সারদা মায়ের জন্মভিটে, আর সারদা মায়ের জন্মভিটেতে সকাল থেকে ভক্ত সমাগম। এখনকার ছবিটা ঠিক কি, দেবব্রতর কাছ থেকে জানতে পারবো। দেবব্রত, এখনকার ছবিটা ঠিক কি? সারদা মায়ের জন্মভিটেতে ভোর থেকে ভক্ত সমাগম আমরা দেখেছি, এখন দুপুর হতে যাচ্ছে, কি অবস্থা? একেবারে দেখো, উপচে পড়া ভিড় সারদা মায়ের মন্দির প্রাঙ্গণে। কিছুক্ষণ আগেই দুপুরের ভোগ মাকে খাওয়ানো হয়েছে, এবার মা বিশ্রামে গেছে। তারপরেই কিন্তু সর্বসাধারণের জন্য অর্থাৎ ভক্তদের জন্য ভোগের কাজ চলছে, ভোগ নেবেন। আমি একটু তোমাকে যদি ছবিটা দেখাই, দীর্ঘ লাইন, প্রায় 5,000 মানুষ আজ ভোগ পাবেন এখানে। সেই লাইন কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে ভক্তরা, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করি। বলছি, দিদি কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বড়জোড়া। আচ্ছা, কেন দাঁড়িয়ে আছেন লাইনে? প্রসাদ, মায়ের প্রসাদ পাওয়ার জন্য। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই তো জাস্ট বেরোলাম, মোটামুটি 200-250 হবে। আচ্ছা, এই বছরের প্রথম দিনেই মায়ের মন্দিরে কেন? মায়ের মন্দিরে যাতে দিনটা ভালো পেরোয়, পুরো বছরের শুরুটা যাতে ভালোভাবে বের হয়, ওর জন্য। আচ্ছা, আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। বলছি দিদি ভাই, ভোগ গ্রহণ করবেন? হ্যাঁ, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমরা এই এলাম এখানে, এই দাঁড়িয়ে আছি। কতজন আছে সামনে এখনো? সামনে এখন অনেকজনই আছে তো। আচ্ছা, এই দাঁড়িয়ে থেকে সময় কাটিয়ে ভোগ খেতেই হবে। হ্যাঁ, মায়ের দর্শন হয়েছে? হ্যাঁ হয়েছে। একেবারে বুঝতেই পারছো। আমি তোমাকে যদি আরো চিত্রটা দেখাই, এদিকে ভোগ ছাড়াও মাকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা এসেছে। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। বলছি দিদি ভাই, কোথা থেকে এসেছেন? একদমই দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসছে তা তো বোঝাই যাচ্ছে। বেশ, যখন আমরা এই ছবিটা দেখাচ্ছি তার পাশাপাশি অবশ্যই আমরা বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখবো। আমরা যখন দেখছিলাম এতক্ষণ জয়রামবাটির ছবি, আর জয়রামবাটি যদি দেখি তাহলে কামারপুকুর দেখতেই হবে। কাশীপুর, দক্ষিণেশ্বর, বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখেছি, কিন্তু হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে কল্পতরু উৎসবের ছবিটা দেখতে পাচ্ছেন। ঠিক ঠিক করছে ভক্তদের ভিড়। ভোরে মঙ্গল আরতির মাধ্যমেই উৎসবের সূচনা হয়েছে, আর দূর দূরান্ত থেকে এসেছে ভক্তরা। রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর, তাই সেখানে ভক্তদের ভিড় হবে না তা কি করে হয়? বছরের প্রথম দিনটা ভক্তরা চায় এখান থেকে শুরু করতে। কামারপুকুরে কল্পতরু উৎসবের সূচনা, ছবি দেখাচ্ছি আপনাদের। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, 11টা 50 বেজে গেছে, মানে আর দুপুর হচ্ছে এই আর কি। এই সময়ও কি এখনো ভক্ত সমাগম রয়েছে? নিশ্চয়ই রয়েছে। একেবারেই দেখো সোনিয়া, তোমাকে বলে রাখি, সকাল থেকেই আমরা বিভিন্ন পুজো পাঠের ছবি দেখাচ্ছি, মঙ্গল আরতির ছবি দেখিয়েছি এবং প্রচুর যে দর্শনার্থীর টিকটিকে ভিড় সেই ছবিও দেখিয়েছি। কিন্তু এরপরেও যে দুপুর হতে যাচ্ছে, এখন কিন্তু মহাপ্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে। আর এই কল্পতরু উৎসবে বছরের প্রথম দিন এই কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে মহাপ্রসাদ পাওয়া কিন্তু পুণ্যার্থীদের কাছে একটা ভাগ্যের ব্যাপার। এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখালেই বুঝতে পারবে। দেখো, লাইন দিয়ে মহাপ্রসাদ খাওয়ার যে ভিড়, ভক্তরা ভিড় জমিয়েছেন মহাপ্রসাদ খাওয়ার জন্য। এবং তাদের খাবারের যে মেনুগুলো আমি দেখানোর চেষ্টা করব। দেখো, এখানে খিচুড়ি এখানে পরিবেশন করা হচ্ছে, এখান থেকে খিচুড়ি ডাবুতে করে পরিবেশন করা হচ্ছে। রয়েছে বাঁধাকপির তরকারিও রয়েছে, এবং এর পাশাপাশি বোঁদে, পায়েস, কামারপুকুরে যে চিরাচরিত যে খাবার সেই বোঁদে, পায়েস সবকিছুই রয়েছে। এবং এখানে প্রার্থনা করেই কিন্তু খাবার শুরু করেন ভক্তরা। সেই জয়ধ্বনি দিয়ে, ঠাকুরের নামে জয়ধ্বনি দিয়ে দেওয়ার পরেই কিন্তু মহিলাদের ভিড়ও দেখাবো তোমাকে। সেই লাইন দিয়ে প্রসাদ সংগ্রহ করছেন কামারপুকুরে, সকাল থেকে ভিড় জমেছে। এবং এই যে মহাপ্রসাদ দিয়ে, দিদি, কল্পতরু উৎসবের দিন যে মহাপ্রসাদ খাওয়া, এটা কি ভাগ্যের ব্যাপার, কি বলবেন? হ্যাঁ, ভাগ্যের ব্যাপার। কোথা থেকে আসছেন? আমরা আসছি রাধানগর, ঘাটাল। কল্পতরু উৎসবে এই মহাপ্রসাদ খাওয়া, রাধানগর থেকে আসছি, আনন্দ করতে, ফুর্তি করতে, বেড়াতে আসছি। একদমই দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা। বেশ শুভদীপ, আমরা বিভিন্ন প্রান্তের দিকে নজর রেখেছি।
বিভিন্ন প্রান্তে নজর রেখেছি, যেমনটা বলছিলাম দক্ষিণেশ্বর, জয়রামবাটি, কামারপুকুর, বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়। তার কারণ বছরের প্রথম দিনটা তারা চাইছেন যে ঈশ্বরের কাছে যেতে এবং মনস্কামনা জানাতে, কিন্তু যারা পৌঁছতে পারছেন না তাদের জন্য আমরা নিউজ 18 বাংলা রয়েছি। ঘরে বসেই আপনারা দর্শন করতে পারবেন। এবার আপনাদের নিয়ে যাব হুগলির বাঁশবেড়িয়ায়, সেখানে হংসেশ্বরী মন্দির। এই হংসেশ্বরী মন্দিরেও ভক্ত সমাগম সকাল থেকে। প্রায় 211 বছরের পুরনো এই মন্দিরে পুজো দিতে ভক্তের ভিড়। এখনকার ছবিটা কি সোমনাথের কাছ থেকে জানতে পারবো। সোমনাথ, 211 বছরের পুরনো এই হংসেশ্বরী মন্দির, বারবার আমরা দেখেছি বছরের প্রথম দিনে এই মন্দিরে ভক্ত সমাগম হয়ই হয়। এখনকার ছবিটা হ্যাঁ দেখো, একদম যে সকাল থেকে যেমন ভিড় হয়েছে এই বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে কল্পতরু উৎসব উপলক্ষে অনেকেই পুজো দিতে আসছে এবং বছরের প্রথম দিন উপলক্ষে অনেকেই পুজো দিতে আসছে, তেমনই যে দর্শনার্থীদের যেমন ভিড় সকাল থেকে উপচে পড়ছে, যত বেলা বাড়ছে ভিড় কিন্তু কমছে না। ভিড় কিন্তু এই মাকে দর্শন করার জন্য এবং আজকের দিনে মায়ের কাছে মায়ের ইচ্ছা যে মাকে তাদের ইচ্ছা কামনা তাদের কাছে মাকে জানানো, এবং যে দেখো তোমাকে দেখাবো যে অনেকেই তারা ডালা নিয়ে রয়েছে এবং তারা পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ভিড় করছে সকাল থেকে। যে কোনো যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে, যে মায়ের কাছে তারা ইচ্ছা বাসনা তাদের নিয়ে এসেছে এবং একজনকে পেয়েছি যে মায়ের কাছে হ্যাঁ, আমরা এখানে পুজো দিতে এসেছি। এখানে খুব প্রত্যেক দিনই আসি, আজকে আলাদা দিন, খুব ভালো লাগে। আজকে তো চাওয়া আছে সবাই ভালো করুন, মঙ্গল করুন সব ঠাকুর। দেখো একদম যে তার ভক্তরা যারা আসছে, ভক্তরা তাদের মায়ের কাছে চাওয়া পাওয়া, তারা চাওয়া নিয়ে তারা আসছে এবং একদমই চাওয়া পাওয়া জানানোর জন্যই তো সবাইকার ভালো মায়ের কাছে যাওয়া। বেশ, এর পাশাপাশি আমরা নজর রাখবো বিভিন্ন প্রান্তের দিকে, বিভিন্ন মন্দিরে মন্দিরে আমরা যাচ্ছি, দর্শন করাচ্ছি আপনাদের। যেমনটা বলছিলাম, আমাদের দর্শকরা যারা পৌঁছতে পারেননি কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল, ঘরে বসেই দর্শন করতে পারবেন। এবার তারাপীঠ নিয়ে যাব আপনাদের। বছরের প্রথম দিন তারাপীঠেও পুণ্যার্থীরা সকাল থেকে মন্দিরে ভক্তদের ভিড় আর প্রার্থনায় শুরু নতুন বছর। মায়ের কাছে পুজো দিয়ে গোটা বছর যাতে খুব ভালো কাটে এই কথা তো প্রত্যেকে জানায় বলুন। তার পাশাপাশি অবশ্যই নিজেদের মনের অনেক ইচ্ছে রয়েছে যেগুলো মায়ের কাছে জানানো বছরের প্রথম দিন। বিশেষ প্রার্থনাও রয়েছে আজ সকাল থেকে। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে তারাপীঠেও তো প্রচুর ভক্তের ভিড়। দেখো, তোমাকে এই মুহূর্তে ছবিটা একটু দেখাবার চেষ্টা করব। তারাপীঠ মন্দিরে যে জেনারেল লাইন, বেলা বাড়ার সাথে সাথে কিভাবে ভক্তদের সমাগম হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ যেমন ভিড় করেছে, ভিন রাজ্যের মানুষও ভিড় করেছেন। ইংরেজি নববর্ষের এই প্রথম দিন মা তারাকে পুজো দিয়ে যাতে সারা বছর ভালো যায় সেই আশা নিয়ে ছুটে আসছেন। পাশাপাশি যে সমস্ত ব্যবসায়ীরা আছে সেই ব্যবসায়ীরাও হালখাতার পুজো দিচ্ছেন যাতে সারা বছর ব্যবসা ভালো যায়। এই মুহূর্তে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব বেশ কিছু যারা পুণ্যার্থী আছেন, তারা কোথায় থেকে এসেছেন এবং কতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন কথা বলবো। আপনারা কোথায় থেকে এসেছেন? দীঘা থেকে এসেছি। দীঘা থেকে এসেছি। দীঘা থেকে। বছরের প্রথম দিন কি মায়ের কাছে আসেন? হ্যাঁ, প্রথম দিন। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, প্রচন্ড ভিড়, থাকতেই পারছি না লাইনে। কতক্ষণ ধরে লাইনে অপেক্ষা করে আছে? ভোর 4টা থেকে। ভোর চারটা থেকে দাঁড়িয়ে আছি। লাইনে অপেক্ষা করছি। বছরের প্রথম দিন। হ্যাঁ, প্রথম দিন ভালো লাগছে। দীঘা থেকে এসছি। দেখো, বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন, যেমন কিছু পুণ্যার্থীর সাথে কথা বললাম, তারা ভোর 4টে থেকে লাইন দিয়ে এই সবে মাত্র পুজো দেবেন মা তারাকে, এবং ভিন রাজ্যের মানুষও ভিড় করেছেন আজকে ইংরেজি নববর্ষের আজকে প্রথম দিনে মা তারাকে পুজো দিয়ে তাদের যাতে সারা বছর ভালো কাটে সেই আশা নিয়ে ছুটে আসছেন। এবং বেলা বাড়ার সাথে সাথে একদমই অক্ষয়, একদমই সেটা জানানোর জন্যই তো মায়ের কাছে যাওয়া। বেশ, দর্শন করে চলো, মা তো দর্শন করে চলো, দর্শন করো।